আমরা চাইবেন কার কাছে? ফির সাহেবের কাছে, মাজারও গিয়া, উরুসও গিয়া, নেতার কাছে, মন্ত্রীর কাছে, চাইবেন কার কাছে? আচ্ছা, এই যে অনেকে ফির সাহেব হুজুরের মাজার জিয়ারত করতে যায়, গিয়া সেটা কি কয়? আল্লাহ, হুজুরের জীবনে যদি কোনো গুণাটনা থাকিয়া থাকে তুমি মাফ করে দিও, হুজুরের জন্য মাফ করে দেয়, হুজুরের জন্য জান্নাত দেয়। চাইছেন কার কাছে? তুই কতক্ষণ ভরে দিস ওগুলটাই লিছে এতক্ষণ ধরে শান্তি সিলেট আইয়া পড়ছি। নাউজুবিল্লাহ কন্যা কেন? জোরে কন্যা কেন? নাউজুবিল্লাহ। হুজুরের লাগিয়া চাইলেন আল্লাহর কাছে, নিজের লাগিয়া চাউল শুরু করছেন হুজুরের কাছে। ঠিক কিনা কও? না আব্বা না, হুজুরের লাগিয়া যার কাছে চাইছেন আপনি নিজের লাগিয়া ওই আল্লাহর কাছে চাইবেন। এটা কোনো এমন দরজা না রে, দুনিয়ার দরজা অনেক সময় বন্ধ হয়ে যায়। মাঝরাতে শেষ রাত্র আমার আল্লাহর দরজা বন্ধ হয় না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহর কোনো মতো নাই। দুনিয়ার মানুষ, লাকসামের মানুষ, তোমরা তো কুদ্দুরা ওয়াজ না, আগামীকাল সায়স্টল বইয়া বইয়া জুড়াইবা ঘুমাইবা। আর আল্লাহ কেমন আল্লাহ? হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তো দূরের কথা, আমার আল্লাহকে ঝিমুনি তন্দ্রাও ছুঁইতে পারে না। ঠিক কিনা? সুতরাং চাইব আমরা কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? সাবধান, আপনার তো বুদ্ধি বেশি। আমরা আল্লাহ আসলে আখেরি জমানার নবীর উম্মত রে আল্লাহ বুদ্ধি দিছেও বেশি। আমরা এলেম কালামও দিছে, বুদ্ধিও দিছে, দিয়া সেরা আবার কোরআন শরীফ একটা কথাও কইছে। কথাটা কি কইলে তা? আল্লাহ কয় কল, হে রাসূল আপনি বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আপনি বলে দেন যারা জানে যারা জানে না দুই দল কি সমান? অর্থাৎ না জানুন না, না জানুন না, মানুন না, না মানুন না, কোনোদিনও এক সমান হইতে পারে না। ঠিক কিনা? আপনি আরাম করে আসন ধরে বলেন, অসুবিধা নাই, বসে। আহারে, হুজুরের সামনে আসন ধরে কেমনে বইব? শরম করতেছে না? শরম কি? আপনি তো বইয়া দিচ্ছেন হেতে যা আরে তারতে ভালো না। আপনি মারহাবা কন, জোরে কন মারহাবা। তাহলে জানুন না, না জানুন না, এক সমান না। এই যে আমাদের ভাই, কি নাম না? তারেক ভাই, ওনার ঘরে আমরা বইছি, উনি কুমিল্লাতে রান্না করে রান্না খাওয়াইছে, রান্না মজা হয়েছে। মারহাবা কন না কেন? এই তারেক ভাই তো সবসময় আসা যাওয়া করে, শহরে বন্দরে ঘুরে। তা আপনারা গ্রামের একজন তারেক ভাই জিজ্ঞেন, তারেক ভাই আমি কিন্তু চিটাগাং গেলাম, ওই কেমনে যাইতাম? এবার জিজ্ঞাসেন আর কি। তারেক ভাই, দত এটা একটা ব্যাপার হইল, আপনি সিএনজি দিয়া যাইবেন গা বিশ্ব রুট। কি রুট? সাইয়া রয়েছে যে মনে হয় যেন সৌদি আরবের রাস্তার কথা কইতে আছে। কি রুট? এবার তারিক ভাইয়ে কইছে আপনি চিটাগাং চাইতেন চাইলে একটা সিএনজি করে যাবেন গা বিশ্ব রুট। বিশ্ব রুট গিয়া বাস উঠতে লাইবেন, বাস উঠলে চিটাগাং যাবেন। এবারে অশ্ব দিয়ার বেড়ায় সহজ সরল মানুষ, এবারে সাজ্জা সুজ্জা টেহাটুহা লইয়া গেছে বিশ্ব রুট। বিশ্ব রুট গিয়া এবারে করছে কি, তা বাস খেলি রইছে, বাস উঠতে গেছে গা, বাস গেছে গা দাউদকান্দি। বাস গেছে কো? কথা কন না, বাস গেছে কো? দাউদকান্দি গেছে। পরে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন। কয় চিটাগাঙ্গের ভাড়া কত? কই কিতা কি গান? কয় চিটাগাং। আপনি দি এই আইয়া পড়ছেন মেঘনা গাং, আপনি এখন চিটাগাং। আপনি দাউদকান্দি পড়ছেন কি এর চিটাগাং? কয় তারিখে আমারে কইলো বাস উঠলে বিলে চিটাগাং। আরে চিটাগাং যে গেতাম পারা, তো তোমরা আমার দাউদকান্দি চুকিত কতক্ষণ পরে ডাহানি বাগা, তোমরা কি শুরু করছো? বাসের কন্ট্রাক্টরে কয় বাসের ইঞ্জিনটা কোন ফাইল চাইতেন না? বাসের ইঞ্জিন গুলো রয়েছে ঢাকার ফাইল। আপনি এই বাস উঠছেন কি হতেন? চিটাগাঙ্গের বাস উঠলেন না চিটাগাং যাইতেন? অশ্ব দিয়ার মানুষ ও আমার আব্বারা, ও কলিজার টুকরা যুবকেরা, সহজ হিসাব রে ভাই। চিটাগাং ঢাকাইয়া বাস উঠলে চিটাগাং যেমন যাওয়া যায় না,
জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? উঠটা থাকবা জাহান্নামের গাড়ি, যাইতা চাইবা জান্নাত। হেবাড়াই দি বাসও তো ঠিকই উঠছিল, কিন্তু ডাকাইয়া বাস দেখা চিটাগাং যাইতো পারছে না। তাইলে তুমি তো গাড়িতে উঠলেই হইতো না, দেখতইব গাড়ির ইঞ্জিন কোন দিকে। বাংলাদেশে এমন অনেক ফিসাব আছে, ইমানটা হারানোর জন্য ফিসাবটাই যথেষ্ট, ঠিক কিনা? ভণ্ড এমন অনেক বেসরা ফিসাব আছে, মুরিদরা নামাজ থেকে ফিরাই রাখে। এটি নানানভাবে নানান ছদ্মবেশে। দেখছো না এক বাউলে কি কইয়া বইছে, আউলা বাউলা জাউলাতে ফেস্তা গেলিছে, তে এটাতে বড়বড়ায় নাউজুবিল্লাহ কন না কেন? তে বাউল তে কি কথা কইয়া বইছে দেখছেন নি? যেই কথাটি কইছে তে বাউল না আউল না ফাউল, তে নাউজুবিল্লাহ কন না কেন? যেই কথা কইছে, আমি কিন্তু শোনা কথা কোনো ওয়াজও কই না, আমি এমনি শুনছি অন্যরার কাছে যে এক বাউলে খারাপ কথা কইছে। এই খারাপ কথাটা আমি মোবাইলে বিচারতে 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 এই খারাপ কথাটা ভাইয়া লাইছি। দেখি যে তে নিজের মুখে কইতে আছে, আল্লাহ একজন হইয়া লাভ কি, নাম ফাটেনি। আল্লাহ যদি কয়েকজন হইতো তো নামটা আরো চল লইলে এটা না ভালো আছি। আর আস্তে কন্যা হজুবিল্লা, আপনার আর কি এই মত? আরে কথা বলে এই মত আপনার? বইয়া দিচ্ছেন কোন আশায় এখনো? তা কয় আল্লাহ একজন না হইয়া কয়েকজন হইলে ভালো আছি। যে দূরে কইতাম পারছি এইটা কইছি, এরপরে বাহি যেটা কয়াম অসিব্য জায়গাটার মধ্যে আমি ড্যাশ ড্যাশ দিয়ালাম, আপনারা এখনো বই আইলেন নিজের মতো। হ্যাঁ, তে এরপরে কইছে কয় আল্লাহ এক মুহে কয় কথা কয়, এক মুহে দি সাইড কথা কয়, এটা কি মুখ নাকি ড্যাশ ড্যাশ? এখনো কিতাব বয়, এটা বয়াইলে এটা আমি কইতাম পারতাম না। এটা কনের লগে লগে লুঙ্গিটা যে খুললা পরে, যারা সামনে খুলছে তারাও দেহে, যে তার লুঙ্গি খুলতেছে তেও টের পায় লুঙ্গিটা বাইয়া বাইয়া ফুটা যে গেতে আছে। কিন্তু ইমান এমন একটা জিনিস, যারা সামনে যায় তারাও টের পায় না, যার যায় সেও টের পায় না, ঠিক কিনা কয়? এই কথা বলার সাথে সাথে মানুষটা বেঈমান কাফের হয়ে গেছে, ঠিক কিনা কয়? মানে খালা তো ভাইয়ের লোক এমনি মস্কারা করে কথা করাতে আল্লাহর লোকে যেমনি কইছে, ঠিক কিনা কন? শালা দুলা ভাই এমনি মস্কারা করে না, তা আল্লাহর লোকে যেমনি মস্কারা করছে, এটা তো আমার দুঃখ নাই। তে বর্বরাতে বুঝ জানাতে কইলে কইছে, কিন্তু বাংলাদেশের একদল লোক তারা বুঝা শুননা বুদ্ধিজীবী তারারে বিলে কয়, এই দিয়ে আবার তার পক্ষ লইছে, ঠিক কিনা কয়? তারা কয় তে নাকি মুক্ত চিন্তার অধিকারী, তে মুক্ত চিন্তাকে নাকি তৌহিদি জনতার নামে মুসলমানরা নাকি মুক্ত চিন্তার আটকাই দিতেছে। আমি কই আমি তোর মুক্ত চিন্তার গোষ্ঠী মানি, এই মুক্ত চিন্তা আমার দরকার নাই, ঠিক কিনা কও? যেই মুক্ত চিন্তার কারণে আল্লাহর বিরুদ্ধে কথা বলা যায়, নবীর বিরুদ্ধে কথা বলা যায়, এই মুক্ত চিন্তাকে আমরা সমর্থন করি না, ঠিক কিনা বল? আমি বলেছি তামাশা দেখছো না? দেশের সম্পর্কে তোমার কোনো আন্দাজ আছে? এই দেশ মসজিদের দেশ, এই দেশ মক্তবের দেশ, এই দেশ আলেম ওলামার দেশ, এই দেশ টুপিওয়ালার দেশ, ঠিক কিনা বলো? দেশ বুঝা কথা কন লাগে না? তুমি আন্তাজি ফাইখারি মতো কথা কই লইব, আবার হেতান বিলে বুদ্ধিজীবী। আপনারা তো সব খেয়াল করেন না, আমরা তো বিভিন্ন জায়গায় যাই যে কথা টথা কই, অনেক কিছু খেয়াল করন লাগে। এই বুদ্ধিজীবী নামের কলঙ্ক আমি খেয়াল করে দেখছি সবটির তালুখা চলা টাকমাতা, একটারও চুল নাই, ঠিক কিনা কর? আমি করে খেয়াল করে দেখছি যত বুদ্ধিজীবী বাংলাদেশও একটা চুলওয়ালা বুদ্ধিজীবী একটাও পাইতেন না। আমি অনেক বুদ্ধিমান মানুষকে জিজ্ঞেসি, ভাই এই চুলের লোকে বুদ্ধিটা তো শত্রুতা গিরি, যে বুদ্ধি থাকলে চুল তখন যেত না, কারণটা কি? দা কয় হুজুর এটা আমরাও পাইছি না কোনো খানা। আমি গুগলে সার্চ দিয়েও দেখছি ডট আইয়ে কোনো জবাব আইয়ান। আমি এটা কী বিপদে পড়লাম, এটা কই পাওয়া যাইব? দেখি যে কোনো খানো পাই না। শেষ পর্যন্ত গবেষণা করে আমি নিজে এবার করছি, আমার মনে হয় বুদ্ধিয়ে গুতাইয়া এই অসুখের চুল বেড়াই আলগা করে লাগছে, ঠিক কিনা কও? এটি অসুখ, এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক, ঠিক কিনা কও? এখন এটি আবার একটু ছায়া লইছে, বুরখা টুরখা গাও দিয়া তারা সুর বদলাইছে, কায়া ফাল্টাই লাইছে, এটি এখন বেশি পাওয়া যায় না। কয় বছর আগে এটির কথার ঠেলায় বেটা টেলিভিশনটা খুললে এই চ্যানেল না পাইলে এই চ্যানেলও পাইবা, এই চ্যানেল না পাইলে এই চ্যানেলও পাইবা, এটা একখানো না একখানো আছে, ঠিক কিনা কয়? কথা বলতে গেলেই
আল্লাহর বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলেই ইসলামের পর্দা পুশিদা নিয়ে কথা কয়। আমি বলেছি যেই দেশের ভিতরে শতকরা 92 জন লোক মুসলমান, যেই দেশের আনাচে কানাচে গ্রাম অঞ্চলে মসজিদ আর মসজিদ, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশে মানুষেরা আশার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজানের সুরে আবার ঘুম ভাঙে, সেই দেশে আল্লাহ নিয়ে কথা কও, মসজিদ নিয়ে কথা কও, শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লে অশ্ব দিয়ার জমিটা সে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না, ঠিক কিনা বলো? সবাই কনা আমিন। মস্কারা ভাইছ, মনে করছো যা মন্ডায় ধরে তাই কও, জাগা মতো ফাইলে টের ফাইবা বাঙালি মুসলমান কি জিনিস। যখন কাপড়টা উদম করে সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে কটা খিচ্চা দিব, টের ফাইবা কি জিনিস, ঠিক কিনা কও? বেটা মস্কারা কর, তোর বাউলগিরি আউলা বানাই লেব, ফলা ফেলে ধরলে বাউল আউলা বানাই লেব রে। এই যারা সমর্থন করবে তারা হলো সবচেয়ে নিকৃষ্ট, তার চাইতে আরো নিকৃষ্ট ওরা, ঠিক কিনা? তা তো ঠেলার লগে কইছে, আর হেতারা বুঝে হইন না সমর্থন করতে আছে। আজব কারবার, কিভাবে সম্ভব? নিয়ে ইমান কি এত সোজা? আপনার আল্লাহ লইয়া কথা কয়, আপনার কলজাত লাগে না, নবী লইয়া কথা কয় কলজাত লাগে না, আপনার ফরও মুসলমান। বেটা তোর বাপ মুসলমানকে দেখিয়া, তোর মা মুসলমান দেখিয়া তুইও মুসলমান, তুই দাড়ি রাখছ, দাড়ি দেখিয়া যদি মুসলমান বানান যেত তাহলে এই ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় মুসলমান হইতো রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক কিনা? দাড়ি দিয়ে মুসলমান হন যেত না। অন্তরে যদি দাড়ি না গজায় থোতার মধ্যে দাড়ি লই আইটা লাভ নাই। একটু বুঝ করে চিন্তা করে কথাবার্তা চিন্তা করে চললেন তৈলে জান্নাতও যাইতেন পারবেন। খালি গাড়ি তুই চালাইলে জান্নাতও যাইতেন পারতেন না। ইঞ্জিনটা চাইয়া লইলেন কোন দিকে মুখ দিয়া রইছে, ঠিক নি রে? ও মুসলমান, যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা ১,৫০০ বছর আগে নবী পাঠিয়েছেন। গভীর মনোযোগ। নবীজি ওই আরাফার ময়দানে তিনি একটা ডাক দিলেন, শুনো। কথা মনে আছে নাকি? ময়দানে লোক ছিল কত? থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। সচেতন শ্রোতা, কথা কইয়া মজা আছে। প্রথমে নিয়ত করছিলাম বেশি দেরি করতাম না, ওখানে নিয়ত বাঙ্গালাইছি দেরি হইব, সাংঘাতিক দেরি হইব। আমি আমিন কয় না তারে বয়লা। তাই শোনো, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগেতে উঠবো বিচার হইব তারা। তারা থাকতে তো উঠলো কেমনে? সবাই সব ঠিক আছে না বিচার? হ্যাঁ, এখন বিচার হইব যারা লগেতে উঠছে তার আর বিচার হইব, 2 গুণ দিয়ে 2 জনের বিচার হইব। তো এই যখন উঠছে তোমরা দাফনা দুফনা টান দিয়ে হতাইয়া না লাগবে, আর পরে যাওয়া হইব। মারহাবা বলো, জোরে বলো। ময়দানের লোক কত? কি ময়দান না এটা? ও মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আরাফার ময়দান, 1,25,000 সাহাবা। আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আমি আজকে আল্লাহ, আজকের এই দিনে আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য দীনাকুম, তোমাদের ধর্ম। সুবহানাল্লাহ কয় না? আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের ধর্ম একেবারে পূরণ করে দিলাম, শেষ করে দিলাম, একেবারে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, নিয়ামত দিলাম যথেষ্ট করে। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওজিফা কালাম আদায় করি, আমরা একটা ওজিফা আছে মাগরিবে ফজরে। কোনটা এটা? রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নাবিয়্যান ওয়া রাসূলা। সবাই পড়েন, আমার সাথে বলেন, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আমিন খান। এই কথাটি বুঝতে হইলে এলেম লাগে। কি লাগে? আল্লাহ আমরা এলেম দিচ্ছে, আল্লাহ কিন্তু এলেম দিছে, নাহলে আমরা কথাটি মনে রাখতেছি কেমনে? এই যে আরাফার ময়দান কই আলাইছে না 1,25,000 কই এই খেলা কথা, আপনি তো 25,000 কমাইয়া কইলেও পারলেন নীল কেন? কিন্তু আপনি তো পুরাটাই কইতেন পারছেন, তৈলে বুঝা গেল এলেম আল্লাহ আমরা রে। কিন্তু আমরা এলেম আল্লাহর পথে কাজে লাগাই না, সমস্যা হইলো এই জায়গা। আল্লাহ এলেম দিছে, এই এলেম কাজও লাগায়। কেমনে দুইজনের ভিতরে ঝগড়া লাগান যাইব, ঠিক কিনা কও? এই এলেম কাজও লাগায়। কেমনে চা স্টলও বইয়া বইয়া চা খাওয়ান যাইব। চা স্টলও গেছে, এবার আর ফকেটও ঠেহা নাই, চা খাওয়ানোর খুব মত। অহন চা খাইব কেমনে? গিয়া সেরে দেখে করিমে বইয়া রইছে। করিম রে কয়, তুই এখনো বইয়া রইছ? উত্তর বাজার দি কুদ্দুসে তোরে গালাগালি করতে আছে। আমি তারে ধরছিলাম, মনে করছিলাম তারে মাইরে এলাম। কয় ভাই সাহেব এক কাপ চা খান। কয় ডাল লাগিয়ে দো। এই বানাইয়া এই কথাটা কর দরকার আছে? তুমি এক কাপ চা এর লাগিয়ে ভিক্ষা কইরা খাও না তো তো বালা। তুমি যে ফ্যাসটা লাগাইলা করিম ভাই খুব দুচ্ছা এখন জাতাজাতির কাম লাগছে নি? করছো কিটা তুমি এক কাপ চা এর লাগিয়া? আসেনি রে এই মানুষ বাংলাদেশ? তোমার আল্লাহ বুদ্ধি দিছে রে সমাজটার ভিতরে ইনসাফ কায়েম করার লাগিয়া। আর তুমি টাকা খাইয়া তুমি কাইতুই জায়গাও বিচারের ভিতরে আগের রাইতে খাইছো, এরকম হয় নাকি হয় না? তোমার বুদ্ধিটা তুমি কাজে লাগাইতে পারো নাই। তোমার বুদ্ধি হইয়া গেছে গা হেতার মতো। তুমি ওয়াজের ভিতরে কান্দো, ওয়াজ বাইত নাও না। ওয়াজও বয়ে বয়ে কান্দে, গাল বাইয়া বাইয়া ফানি পড়ে, ফিসা বাইলে ফাঁকড়ির ধরে কান্দে, তবা করে। কি এ মাহফিলতে বাড়ুইয়া কান্দাকাটি শেষ করিয়া রাস্তার উপরে উঠটা সেটা কয়, হুজুররা কত কথাই কইব, সব কথা মান্না ফারা যাইতো না, বিড়ি এখন তো বিড়ি টানতে আছে, ওয়াজ দোমার লোকে উঠতে আছে, বিড়ি টানতে টানতে বাড়ির ফেল যাইতে আছে। এইরকম একটা ছাগল সুর, কিছু কথা কয় না, কিছু এক ছাগল সুরে আইয়া বসে অশ্ব দিয়া মাহফিল মনে কর। তো ছাগল সুর হুজুরে নাগেশ্বর হুজুরে ওয়াজ করতে আছে, তার কান্দাইয়া পড়ে। আরে কি করার কথা কইতাছে, নমুনা খারাপ রে। এই জীবনে কত চুরি করলাম রে ছাগল, 250 ছাগল চুরি করছি গোনা। একটার লেগে যদি 1 বছর জেল হয়, 250 বছর জেল হইব রে। কি যে কারবা আল্লাহ। তার কান্দা দেখা লগের বেড়ায় ও কান্দে। সেইটানি করতে ছাগল চুর এমনি তো কান্দনের কথা না, মনটা বোধহয় নরম হয়েছে আর কি। এখন তে নিয়ত করছে আর জীবনে ছাগল টাগল আমি আর চুরি করতাম না। ছাগল সামনে দিয়ে 8টা যাইতে লইলে এটা কি কালারের ছাগল হেই ফেল চাইতাম না। নিয়ত টিয়ত করাতে বার হইছে। তার আবার জমিনের বাইদে দিয়া ওনার 4টা বাইর যাওন লাগে। তে বাইর রাস্তা দিয়া দেখে ফিসেও কেউ নাই, সামনেও কেউ নাই, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, ছাগল না। কিদারে কিরা তার দেখা মায়া লাগিয়া গেছে গা। আরে ছাগল রানি ঠান্ডা লাগে, তে মাফলারটা খুলা ছাগলের গলাত বেঁধা লাগছে। ছাগলের মায়ায় নিজের মাফলার ছাগলের গলাত ফেসাইয়া লইয়া আড়া শুরু করছে। বাইর যাইতে আছে ছাগল লইয়া, চিন্তা করতে আছে সকালে তো ধরা ফুরা যাইয়া রাইক খেলাম নাই, জব কইরালা। লগের স্বাস্থ্য বাইটাই ফারাতো বাইটাই তার বন্ধু বান্ধব সবার খবর দিয়া এই ছাগলতে জব করছে। রান্না বান্না হইছে, খাওয়ানোর সময় তে আবার কান্দা শুরু করছে। ওয়াজের কথা বলে তার মনে পড়ছে, তে বড়বড়াইয়া কানতে আছে। তার স্বাস্থ্য বাই থেকে ওটা খানার সময় কান্দা হইলে কোনো খানার জু আছে রে? তুই এখন কান্দিস, কিন্তু আগে কানবি না হইলে পরে কানবি। তুই এখন বাইরে দিয়া খানার সময় প্লেটও খানা দিয়া লাইছি, তুই কান্দা শুরু করছ। তোকে ভাই রে হুজুরে যে ওয়াজটা করলো এটা মনে পড়তে আছে। তো লগের ফলাফাইনে বুদ্ধি দিছে, আসলে যেটা গোনার কাম কইরা লাইছি আমরা, বুদ্ধি করে গোনা কমাইলে। কই গোনা কমাইম কেমনে? কই মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়া লাইব। এখান ফজরের টাইমে হুজুরের নামাজ পড়ে বইয়া রয়েছে, গিয়া কই হুজুর আমরা করো আপনার দাওয়াত, খাসির গোস্ত দিয়ে ভাত খাইবেন।
হুজুরে কয় সবসময় গরু খাই, খাসি খাই না, কবে দুইটা খারাপ কি? হুজুরে মুয়াজ্জিন লিয়া খাইতে আইছে, বইসা পরে সিনার গুস্ত, রানের গুস্ত হুজুরে খাইতে আছে, ফেট বইরা খাই আসারছে পরে হুজুরে কয় যাই বাবা, তোমরা আল্লাহ কবুল করুক, জান্নাত নসিব করুক। কয় হুজুর দোয়া করেন। পরে কথা তো একটা হইছে। কয় কি কথা? কয় চুরির খাসি। হুজুর কয় সর্বনাশ, বেয়াদব দাদা, আমি একটা জমা মসজিদের ইমাম, তোরা আমার চুরির খাসি খাওয়াইছ। এটা যদি কথাটা হন সরে আমার পিছে কেউ নামাজ পড়বো, এটা দেখে হুজুর ডরাইয়েন না। এটা কথা বাইরে যাইতো না, আমরা কইতাম না চুরির ডরে, আপনি কইতাম না চাকরির ডরে, এটা ভিতরে থাকবো, এটা বার হইতো না, বহন অসুবিধা নাই। হুজুরা কয় সর্বনাশ করছো তোমরা, যে কি উপায় হইব, কি যে উপায় হইব? কয় কি তৈব? হুজুরে কয় কিয়ামতের দিন তুমি যখন উঠবা হাসরের ময়দানে, ইয়াউমা সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত, সবাই দেখবে যে জীবনে যা করেছে তার হাতের ভিতরে, ইয়াদা তার হাতের ভিতরে সব দেখবে। তা কই হুজুর আমি যে চুরি করছি এটা কি দেখাম? কই তুই দেখবি তোর এই ছাগলের মালিক তোর সামনে আইয়া খেরুইছে। কার কি দেখাম? কয় ছাগলটা উঠতে আইব, আল্লাহ জিগাইব ছাগল তোরে কি চুরি করছে নি? ছাগলের জবান খুলে যাবে, ছাগলের ডাক দিয়া কইব জি আল্লাহ। এবারে নিজের মাফলার আমার গলার ধান ঢালাইছে, আমারে টানতে টানতে নিচে শেষ রাত জব করছে আমারে। কয় হুজুর ছাগলটা উঠবো নি? কয় হ অবশ্যই উঠবো। কয় মালিকে থাকবো নি? কয় হ থাকবো। কয় তো আর চিন্তা নাই। কই কে রে চিন্তা নাই কি রে? কয় যদি মালিকই উঠে ছাগলটাও থাহে তো এবার ডাক দেওয়া কয় ও তুমি বিচার কিছু তো তোমার ছাগল তুমি লইয়ে দেখো সরষে দশ আর কি বিচারের কি আছে এটা? না 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 দাদা, বুদ্ধি কাজে লাগাও। হ্যাঁ নিয়া আমি সান্দিনা কয় বছর আগে মাহফিলও কইছিলাম, আল্লাহ বুদ্ধি দিছে তোমরা রে সুন্দর করে আমানত হিসাবে রক্ষা করার জন্য, আর তোমরা বুড়ার বাক্স লই উঠটা দেও দৌড়। এই কথা কইছি, পরে কয়েকজন দাঁড়াই গেছে, কাকু হুজুর ফাওয়াজ করেন না, অহনার বুড়ার বাক্স লইয়ে দৌড়াদৌড়ি নাই। আমি আরে আছে, তারা কয় আরে নাই। এরপরে শেষ পর্যন্ত আমি 2-3 জন মুরব্বী যারা আসিল তারা জিগেলাম, ও আমি দি কই বাক্স লইয়ে দৌড়াদৌড়ি আছে, এইটান দিদি কয় নাই। মুরব্বী 3-4 জন আইস দিয়া কয় বাক্স লইয়ে দৌড় দিবি কিন্তু বুড়ে দৌড় পদ্ধতি দৌড় দিব। কিন্তু এই কারবারটা গেছে নি রে কয়দিন আগে, কথা কনা গেছে নি এটা। আব্বা চিন্তা করে সামনে আবার আইতে আছে ভোট। আমরা তো নাদান মানুষ, আল্লাহ কয় তোরারে বুদ্ধি দিছি, এলেম দিছি, আর আমরা বর্বর আর হেডকোয়ার্টার হইছি। আমরা এলেম বলতে আকল বলতে কোনো জিনিস নাই বাংলাদেশে। তুমি বিজরা বাজারে গিয়া দেখবা বড় একটা গরুর মাথা বেচা হয় 5,000, আর বুডের আগের রাত মানুষের মাথা বেচা হয় 500। ঠিক কিনা কয়? আমরা মানুষ নিবেন, আমরা মানুষ, গরুও না। গরুর মাথা 5,000, তোমার মাথা 500 টাকা দিলে তুমি কাটতেই লাও। তুমি কত আরেকটা মনে পড়ছে দেখি কইলে তা আর সকলবেলা কই এলাই আইনা না। আমি আবার এক জায়গা 2বার আইনার লেগে কথা কইতে সুবিধা, সারা বেলা লাগাই দিয়ে যায় জ্ঞান দেখতে। তো আর আনবি নি হুজুর দাওয়াত দিয়া বেড়াই 3 সপ্তাহ দেখবি তোর আর বুট। নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। 2001 সালে বাংলাদেশে 1 অক্টোবর একটা সংসদ নির্বাচন হয়েছি। তখন আমি শুধু বক্তা, আমি এত মানুষ টানুষ আমার চিনে না। ওই উড়ানো টুডানো কলাম উড়ার সিফাত খের কুইরার মধ্যে এই 2-4 জন লইয়া ওয়াজ করি আর কি। কোনোখানো মাইক বাজলে গিয়া জিগাই ভাই ওয়াজ করাইবেন দি, তারা গাও না এইরকম ওয়াজি আর কি, শুধু ওয়াজি। এর ভিতরে দিয়া আগের রাইতে মাহফিল শেষ করে আমি শুয়ে রয়েছি ঘর। আমার স্বাস্থ্য ভাই ডাক দিছে, ভাই উঠেন। আমি কই কি দা? কয় মুরাদনগর তো ওয়াজ আইয়া পড়ছে। আমি করে কোসকিতে এত দূরের তো ওয়াজ হয়েছে, কি আর ঘুম ফাল দিয়ে উঠতে সেটা ভাব লাগে। আমি ওয়াজ বিচারি, আর ওয়াজে আমার বিচার তো হয়েছে, এটা একটা চিন্তার বিষয় না। আমি গিয়া করলাম ঘটনা কি, কয় হুজুর আপনি আমরা এগুলো ওয়াজও চাইবেন। তো আমি ওয়াজ টোয়াজ রাখা গেলাম, ভাই কয়দিন আগে যে সংসদ নির্বাচন হয়েছে কীরকম নির্বাচন হয়েছে? কয় হুজুর যদি নির্বাচনের কথা শুনেন আফসুস করবেন, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি মুরাদনগর বাড়ি করে ঘুরতাম, আমরা বাড়ি ব্রাহ্মণপাড়া, আমি মুরাদনগর যাই ঘুরতাম। কই হুজুর আফসুসটার কথা কই আর কি। আমি কি আফসুস? কয় রাতের বাজে 2:30 এমন সময় একবার আইয়া ডাক দিছে উঠেনো। তো আমি তো ফাল দিয়ে উঠছি। আমি এক ডাকে উঠলেন কেমনে? কয় ফাতলা গুন্ধ।
গাড়া ঘুম দেয় না, নির্বাচন আগে দেখে এরা কহেন দিয়ে ডাক দেয়, কী কেমন লাগে বলা যায় না তো। এর লাগে এক ডাকের লোক উঠটা লাইছি, আমি উঠটা কীটা করছে করছি পরে আমার 3টা 500 টিকা নোট কস্তুচ্ছা দিয়া সেরা কয় নেন এই 1500 টেহা রাখেন। তা আমি যে গেলাম কি এর টেহা, কয় আপনি তো কোনো খবর রাখেন না পাইছে আমরা এলাকাত না প্রতি বুট 500 দাম উঠছে, তো আপনার ঘরে 3 বুট 3 5 1500 রাখেন টেহারা রাখেন। আমি কই টেহা রাখছে, হুজুর দাওয়াত দিতে নাইছেন বুট বেচা টেহা খান, টেহা রাখছে না টেহা রাখা। আমরা কি এই মানুষ নি মনে করছে আমরা বংশাবলী মানুষ না। তো আমি কই কিতা কইছে, আমি কইছি ও নির্বাচনের 1 সপ্তাহ বাহি ওখানে যেহেতু প্রতি বুট 500 দাম উঠছে, আগের রাইতে কত উঠে না চাইয়া টেহা রাখতাম পারতাম না। নাউজুবিল্লাহ কইতেন না, কিরম ফিডা ফানাতে আমরা মুসলমান, আমরা মুসলমান, এরপরও আমরা মুসলমান, এরপরও আমরা মুসলমান। নিজের বিবেকটার একটু জিজ্ঞান। 500 টাকা পাইয়া ভোটের মতো একটা পবিত্র আমানত আপনি যার ইচ্ছা তারই দিয়া বইয়া রয়েছেন। আমি বলি না কারে আপনি ভোট দেবেন, কিন্তু সৎ ন্যায়পরায়ণ নামাজি যার কাছে আপনার ইজ্জত আব্রু আমানত, রাস্তার গমছে চুরি করে খায় না, হগিন্ডি বেডির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট আমরা নেতায় খাইয়া বইয়া রয়েছে, ঠিক কিনা ক? দুম্বর গুস্ত তো আর এতিমখানার যায় না, দুম্বর গুস্ত হয়তো আগে এতিমখানার লাগিয়া, হেই দুম্বর গুস্ত বিলে তার আরে হয় না, এতিমটারে খাওয়াইব কমবালা। নাউজুবিল্লাহ কইতেন না ভাই, আমরা এরপরেও মুসলমান, এরপরেও আমরা মুসলমান। একটু বিবেকটারে খাড়াইয়েন। ওয়াজ তো সারা জীবন হচ্ছেন, এই কথাটি কেউ কইতো না। আমি দিলে হুজুর আপনি কইলেন কেমনে, আমি না আগামী বছর আইতাম না, এর লেগে কইতাম পারছি না। হইলে আমারও যদি আওয়ানের নিয়ত থাকতো তো আমি এত শক্ত কথা কইতাম পারলাম হইল। আমার তো সকলবেলা আওয়ানের নিয়তে নাই, যা উচিত কথা আছে তো আমি কয় আমার কইব না। মার হাবা কোনা কেন জোরে কয় না মার হাবা। আয়ো একটু বিবেকটারে খাটাই যান। এহানো শেষ না তো, এহানো শেষ না তো। আমি যদি হন তারেক ভাইয়ের কই, তারেক ভাই আপনার আব্বা আসেনি? কয় না হুজুর আমার তো আব্বা নাই। আর এলে কি তো কইতে আসি, আপনি বালা মানুষ হইবেন করতে, আপনার বাপ কি বালা? আচ্ছা আমি যদি ওনার এই কথাটা কই, ওনার কলজাটা দিয়া লাগবো নি? আমার কথা লাগবো নি রে? উনি কান্দা দিব, কইব হুজুর আপনি আমার যা মন্ডায় ধরে তা কর, মরা আব্বারে লইয়া কথা কই না কলজাত গিয়া লাগে। আমি তারেক ভাইয়ের আব্বারে কথা কইলে কলজাত গিয়া লাগে, কথা তো ঠিক, কিন্তু তুমি যে তোমার মরা বাপের নাম বদলাইয়া আরেক বেড়ার নাম কইয়া জাল বুট দিতা গেছে। তোমার আব্বার নাম হইল কনু মিয়া, তুমি যে গিয়া কইলা চন্দু মিয়া। 7 জন সাক্ষী রাখিয়া তে বাপ বদলাইয়াছে ভোট কেন্দ্র, ঠিক নি রে? তারে জিজ্ঞেস আব্বার নাম কি? পয়লার বার গেছে পরে তো ঠিকই কইছে কনু মিয়া, পরের বার যখন গেছে কইছে চন্দু মিয়া। কয় চন্দু মিয়া কি তোমার আব্বা? কয় জি। 5 জন এজেন্ট বইয়া রয়েছে, পুলিং অফিসার 2 জন, আনসার 2 জন, 5 2 7 জন, এখনো 2 জন 9 জন। 9 জনের সাক্ষী রেখিয়া তে আনু মিয়ার ফুতে আরে কনু মিয়ার ফুতে তে চন্দু মিয়া কই আইছে। তাই আমি তার আব্বা লইয়া কথা কইলে তার কলজাত লাগে, আর তে যে নিজের বাহের নাম নিজে বদলাইয়া কইলো সেইটা কিরকম লাগে, ঠিক কিনা কও? যে বাপ বদলাইলে তারে কি তারে কয় খারাপ, খারাপ শব্দ। নিজের বাপ নিজে বদলাইলাও, লজ্জা আছে, শরম আছে? মন্ত্রী হইলে আরেকবার হইব, এমপি হইলে আরেকবার হইব, আমি কেড়ে বাপ বদলাইতাম, ঠিক কিনা কও? আজ যে বোধ অশ্বদিয়ার মহিলারা কইতাছে দর্শে আমরার বেড়াইত্রে বেড়িয়ে বালা, বেড়িয়ে বালা। এই বেড়িয়ে জামাইর নাম বদলাইয়া ভোট দিয়েছে না? বেড়িয়ে এই করিমের বউ রহিমের বউ কইয়া ভোট দিয়েছে না? আমি তো আম্মার একটা ডাক দিয়ে কইতাম, আম্মা যেই দিন আপনি রহিমের বউ কইছেন আমি করিমের বউ, বিয়ে হইতে 2 জন সাক্ষী হইলে সারে, আর 9 জনের সামনে আপনি করিমের বউ রহিমের বউ কইছেন, বুডের পরে করিম মার ঘরে যাইয়েন না রহিম মার ঘরে যাইয়েন গা, ঠিক কিনা ক? তামাশা শুরু করছে। ইমান লইয়া কবরও যাও যাইতো না আব্বা, বাপের পরিচয় দিতেন পারতেন না। আপনার 9 জন সাক্ষী রেখে জামাইর নাম বদলাইয়া কইছেন জাল বুট দিতেন গিয়া, এরপরে আপনি আবার হেতার ঘরও যান। আপনি কি হেতার বউ রইছেন? আপনি তামাশার তো একটা শেষ আছে আব্বা, তামাশার একটা শেষ আছে। আমরা কি তামাশা শুরু করলাম? এর লাগিয়া আল্লাহ কোরআনুল কারীমে সূরা আহজাব
21 পাড়ায় সর্বশেষ সূরা 22 পাড়া পর্যন্ত গেছে, যেটা মধ্যে 9টা রুকু 73টা আয়াত। আল্লাহ নবীর কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহরে। সুবহানাল্লাহ কইতেন না? ফিসাবরে ডরাইও না, আব্বারে ডরাইও না, আম্বারে ডরাইও না। বলে হুজুর এটি কি কোন? আসল ডরাইবা তোমার আল্লাহরে। তুমি যদি জমিনের মাঝে গিয়া অশ্ব দিয়ার ফলারায় চিটাগাং গিয়া তুমি যদি রাস্তা দাঁড়টা বিড়ি খাও, তোমার মায় বাপের হইছে অশ্ব দিয়া। তুমি যদি আব্বারে ডরাও, আম্মারে ডরাও, চিটাগাং গিয়া বিড়ি খেলে আব্বায়ও দেখে না, আম্মায়ও দেখে না। এমন একজনরে ডরাইও যারে কোনো জায়গায় ফাঁকি দেওয়া যায় না, ঠিক কিনা? সবার সেরা রাহমাতুল্লিল আলামিন নবী নিজেও এই কাজটা করেছেন। নবুয়তের 23 বছর, বলেন সুবহানাল্লাহ। 40 বছর বয়সে নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে। 63 বছর বয়সে নবীজি ইন্তেকাল করেছেন। এই 13 বছর মক্কায়, 10 বছর মদিনায় নবী মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে এমন করে মানুষকে ডেকে ডেকে নিয়ে এসেছেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই নবীজি 23 বছর নবুয়তের জিন্দেগির পরে তিনি যখন ইন্তেকাল করলেন, যাওয়ার আগে বিদায় হজের ভাষণে 1,25,000 সাহাবা ময়দানে। কত? ঘুমাই গেছেন আপনারা? আমি কিন্তু অনেক মাহফিলও ওই স্টেজও যার কথা কয় না, তারারে নামাইয়া নিচের থেকে কই না তুলি, কারণ স্টেজে বইয়ে থাকবো, কথা কইতো না। এরা তারা কি এমনি বইব উফরে, আবার কইতো না কথা। কি ঘটনা কি স্যারে হুজুরে বুঝছেননি বিষয়টা? না আপনারা কি থাকবেন না নাইমা যাবেন গা, এটা আপনারা চিন্তা করেন। বলেন সুবহানাল্লাহ। আপনি মোবাইলটা পকেটে ঢুকান, এটা ঢুলিয়ে কি করতে আছেন আপনি? হ্যাঁ, এটা পকেটে ঢুকান, এত না পকেটও, যেটা কই এটা শুনেন। মোবাইল একটা লই, আল্লাহ হাফেজ। আমিন কন। এই আওয়াজে ওয়াজ হবে না তো, জোরে কন। কোনো মাহফিলে কোনো লোক দাঁড়াই থাকলে আমারও দাঁড়াই যাইতে মনে কয়। আমি কি দাঁড়াই যাব? একজন লোকও দাঁড়াই থাকার সুযোগ নেই, আরাম করে বসেন। লাল কান টুফি ভিতরে যাবেন। এই শীত এমনি টুফি টাফি লই আইছে, বালা শীত আইলে দেবে কম্বল টম্বল মশারি টশারি লই আইলো করছে কি তা কারবারটা দেখছেন? আমি তো কই আমার শীত লাগতেছে কি এবারে দেখিয়ে তো আমারও শীত লাগতে আছে, করেনি এই কাম। এদিক দিয়েও সবাই বসেন। আপনার মাহফিলটা আলো কম হয়েছে, সামনের বছরের খেয়াল রাখবেন। আলো কম হয়েছে, অনেক আলো কম হয়েছে, অন্ধকার, আমি সবাইকে দেখতেও পাচ্ছি না। আর আমি যাই এদিকটা দেখলাম, ওই আরেকটা টর্চ লাইট আমার দিকে মাইরা বইয়া রয়েছে। আপনারা সবাই বসেন, একজন লোকও দাঁড়াই থাকেন না। আমি একেবারে এখনই ছেড়ে দিচ্ছি, বিষয়টা এমন না। এমন আছে ফজরের আজানও দিতে পারে, এটা একটা কথার কথা আর কি। আমরা সভাপতি সাহেবের তো নাইয়া মর্চা দিয়া লাইছে, সারছে খাবার যে খবর আছে না, এটা কথা না কইছি। আমিন বলো জোরে। আল্লাহর নবী বিদায় হজের ভাষণে তিনি যখন ডাকছিলেন সবাইকে, তখন ময়দানে লোক ছিল 1,25,000। একটা আয়াত নাজিল হয়ে গেল সেদিন। আল্লাহর নবী বললেন, সাহাবারা, ও সাহাবারা, এখন একটা আয়াত নাজিল হয়েছে, শুনতে চাও? ওরা বলল, যদি দয়া করে আপনি শোনান। সুবহানাল্লাহ কয় না? এবার আল্লাহর নবী শুনিয়ে দিলেন, আমরাও সবাই শুনে নেব। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ
আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কি হয়েছে তোমাদের সমস্যা? এর আগেও তোমাদেরকে 2 বার ডাকা লাগলো, কারণ কি? ওইদিকে গিয়ে বসো, সামনে থেকে সরো, সরো এখান থেকে, তিনজন সরো। কথা বলো কেন এখানে বসে বসা? তামাশা করতে আসছো না? একটা শব্দ যেন না হয়। আমিন কন, জোরে কন। আল্লাহর নবী 1,25,000 সাহাবা, কোনো মাইকের ব্যবস্থা নাই, কোনো সাউন্ড সিস্টেম নাই। তিনি খালি মুখে একটা ডাক দিলেন, শোনো। সাহাবারা কয়, আমরা সামনের মানুষ যেমন শুনলাম, পেছনের মানুষও ঠিক তেমনি শুনেছি। স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য। শরীয়তের ভাষায় এটাকে বলে মুআজিজা। এটা নবীদেরকে আল্লাহ দান করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীকে অনেকগুলো মুআজিজা দিয়েছেন। জন্মের সময় একটা মুআজিজা প্রকাশ পেয়েছে নবীজির। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন, আমি নবীর কাছে শুনেছি, নবীজি বলেছেন, যেই দিন নবী দুনিয়াতে তাশরিফ আনলেন, এক ইহুদি পণ্ডিত, তিনি আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, যত কাফেরদের সর্দার আছে সবার বাড়িতে শেষ রাতে দৌড়াইয়া গেলেন। ইয়া ডাক দেয়া কয়, ভাইয়েরা তোমরা খবর নাও, মক্কায় আজকে শেষ রাতে একটা বাচ্চা জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ কয় না? এই বাচ্চাটা আখেরি জামানার নবী হবে এবং এই বাচ্চাটা তোমাদের পার্শ্ববর্তী শহরে হিজরত করবে। কয়েক বছরের ব্যবধানে সে তোমাদেরকে এসে পরাস্ত করবে, তোমরা পরাজয় বরণ করবে। তোমরা খুঁজে নাও আজকে কে দুনিয়াতে এসেছেন। খুঁজতে 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 ওরা চলে গেল আব্দুল্লাহর ঘরে। দুনিয়াতে তখন আব্দুল্লাহ নাই। আব্দুল মুত্তালিবকে ডেকে জিজ্ঞেস করা হলো, তোমাদের ঘরে কোনো নতুন সন্তান এসেছে নাকি? কয়, আমার হারিয়ে যাওয়া, এন্তেকাল করা আবু আব্দুল্লাহ, তার বিবি আমেনা আজকে শেষ রাত্রে একটা সন্তান জন্ম নিয়েছেন। কয়, বাচ্চাটার একটু আমাদেরকে দেখাও। আব্দুল মুত্তালিব বাচ্চারা নিয়ে আসলেন। ইহুদি পণ্ডিত ছিলেন। ইহুদি পণ্ডিত কয়, তার একটু উল্টাইয়া ধরেন। উল্টাইয়া ধরা হলো। কয়, দেখো দেখো দেখো, ঘাড়ের নিচে 2 হাতের মাঝখানে মোহরে নবুয়ত দেখা যায়। সেদিন নবী মাত্র দুনিয়াতে এসেছেন। ইহুদি পণ্ডিতরা টের পেয়ে গেছে আমার নবী দুনিয়াতে এসেছেন। এটা হলো নবীর মুআজিজা। ও মুসলমান, এমন হাজারো ঘটনা নবীর জীবনে। এমন এক ঘটনা, নবী একদিন মক্কায় বসে আছেন। চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না। কয়েকজন কাফের এসে কয়, মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু। এই ছেলে, এই ছেলে, এই যে এটা হাটে কে, এদিকে আসো, এই শুনে এদিকে আসো। ও মেয়েটা কি দাঁড়ায় না কোনো ছেলেটা? ও মেয়েটা কি, তুমি আসতে পারো না? দিকে আমি ডাকতেছি না তোমারে? যেহেন থেকে গেছিলে হ্যাঁ নয়, যেহেন তো উঠছো হেন যাও। ওমা যাইব নাতে ভিতরে যা। আরে ফরে যাইস, আবার ডুহস না একবার। হুকুম তামিল কর। তুই কি মনে করছো তন্য হুজুর? সিফা দিয়া বইয়া থাক। তো এখন হুজুরে চিনছে না, কার হুজুর আওয়াজ পাইছে। সিফা দিয়া বইয়া থাও, ফরে সব ধরলে করণ লাগে না, ঘন্টাখানেক ফরে। আমিন কর। কেউ উঠার চিন্তাও করবে না। আমি দূর থেকে আসছি ওয়াজ করার জন্য। আমি বসে বসে ওয়াজ করবার, আপনার বাড়ি কাছে দেখে যাইবেন আইবেন, কি তামাশা নাকি? দেন একেবারে সবাই মিলে একসাথে যাবো ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। উঠলে তো আমি না আগে যেতাম, পরে আমার বাড়ি হইলো দূরে।
আমি এখান থেকে যাইতে মিনিমাম 3 ঘন্টা লাগবে। তা আমি সেখানে যাওয়ার জন্য ফেরেশতা নাই, আপনি বাড়ির কাছে দেখা একটা টান দিয়ে আইবেন, আটা দিয়ে আইবেন, ঘরের তে চাই আইবেন, বালানি তো আমার সাইতাম মনে করে না। কারবার কারবার। আমিন কন, জোরে কন। উঠাউঠি করো না বাবা, যারে উঠাইছি তুমি মন খারাপ করো না, তোমার হাসরের ময়দানও আমার বিচারবা যে হুজুর আপনি যদি আমার ডাক দিয়া না বুয়াইতেন আমি তো আর এই কথাগুলো শুনতে পারতাম না। আপনাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমার থ্যাংক ইউ লইয়া ঘুরবা কেয়ামতের ময়দান, দেউন্না পাইতাম না। মার হাবা কয় না রে, কষ্ট হইতে আছে, আওয়াজ কারে কয় দেখাই, জোরে কন মার হাবা। আল্লাহর নবী বসে আছেন মরুভূমির মাঝে, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না, সুবহানাল্লাহ কয় না? কাফেরারা গিয়া কয় মোহাম্মদ মোহাম্মদ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বান্না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দেয়া কয় মোহাম্মদ তুমি যে নবী, আমরা তো তোমার নবী মানি না, আমরা তোমার নবী মানব, তোমার আল্লাহকে আল্লাহ মানব, শর্ত একটা। কয় কি চাও? কয় যদি আকাশের ওই পূর্ণিমার চাঁদটাকে 2টা টুকরা করে দেখাইতে পারো তাইলে আমরা বুঝবো তুমি সত্যিকার অর্থেই নবী। আল্লাহর নবী আবার আল্লাহর কাছে দরখাস্ত দিলেন। আল্লাহর কাছে দরখাস্ত দিলে মঞ্জুর হয় না কি হয় না? বাংলাদেশের এমপি মন্ত্রীর কাছে যখন আপনি দরখাস্ত লইয়া যান, তাদের সিগনেচার মুখস্থ করছে 5-6টা, দেখবেন দিত ফারুক আর না ফারুক, আপনার একটা বুঝ দিয়া দেয়, আপনি ফাইসি ফাইসি ঘুরা বাইতে ইয়া পড়ছেন, আসলে আপনারে দেবে না, আপনার একটা বুঝ দিছে। আমার আল্লাহ তো এমন আল্লাহ না, আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা তুই আমারে ডাক দে, ডাকটা দিতে দেরি রে, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। আল্লাহর নবী দুনিয়ার কারো কাছে সাহায্য চাইলেন না, সাহায্য চাইলেন আল্লাহর কাছে। মাওলা ও রব্বে করিম, তারা কয় তারা নাকি মুসলমান হয়ে যাবে যদি আমি 4টারে 2 টুকরা করে দেখাইতে পারি। আমার কি আর ক্ষমতা আছে সাদের 2 টুকরা করার? তুমি যদি করে দাও, তুমি বলো কোন ফায়াকুন, তুমি বলো হও, সাথে সাথে হয়ে যায়। তুমি দয়া করে 2 টুকরা করে তো দেখাই দিলে পারো। আল্লাহর সাথে গোপন চুক্তি হয়ে গেছে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, সুবহানাল্লাহ গানা, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলামের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আমার আল্লাহ বান্দার জন্য সবগুলা রাস্তা সহজ করে দেয়। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? প্রমাণ আছে নাকি নাই? দিল্লির রাস্তা দিয়া এক ভিক্ষুক হাঁটতেছে, কি কি ভিক্ষা করে আর কি, ভিক্ষুক দিল্লির রাস্তা দিয়া হাঁটতে আছে, চোখে কম দেখে, যারে ফায় তারে কয়েকটা ফাই, একটা ফাই, একটা ফাই। তখন ফাইয়ের দাম আছিল, এখন তো টেহারও দাম নাই, তখন পায়ের অনেক দাম ছিল। ভিক্ষুক কান্দে আর হাটে, কেউ দেয় কেউ দেয় না। একজন মানুষ তারে নিয়ে কয়, ভাই এমনি এক ফাই কইরা
100 ফাই হইলে না তোমার 1 টাকা হবে। এমনি ফাই ফাই ভিক্ষা করার দরকার নাই। আমরার যে রাজা, রাজার মন বড় বড়। তুমি যদি একটা কাম করো, রাজার কাছে গিয়া চাইবা, আর যদি স্টিপ দিয়া চোখের ফানি সাইডা দিতে পারো, রাজার যদি মনটা গইলা যায়, ডাব্বা দিয়া দিয়া দিব, বইয়া বইয়া খাইবা। তোমার এমনি দিয়া দিব, তুমি সারাটা বছর বইয়া বইয়া খাইবা, আর ভিক্ষা করা লাগবে না। ভিক্ষুকে এটা তো বুদ্ধি খারাপ না, ভালোই তো। তখন ভিক্ষুকে রাজার বাড়ির দরজাত গিয়া দাঁড়াইছে। দরজার যে দারোয়ান, কি চাই? কয় রাজারে চাই। কয় রাজা এখন আছে মসজিদে। কই আছে? আরে কথা কয় না, রাজা এখন কই? তো ভিক্ষুক মনে করলো রাজা যখন মসজিদে, তো আমি আর এখন দরজার দ্বারে এলাম কি, আমিও যাই গিয়ে মসজিদ। তো ভিক্ষুকও মসজিদে গিয়া ঢুকছে। নামাজ হয়ে গেল, ওয়াজিব সুন্নত নফল সব শেষ হলো। সবাই একজন একজন করে বের হয়ে যায়। ভিক্ষুক চিন্তা করলো রাজা জানি কোনটা। এক বেড়ারে গিয়া জিগাইছে, ভাই রাজা কোনটা? কই যে কোনাত বইয়া রইছে, এই রে রাজা। ভিক্ষুক দেখলো সব যায়, রাজা যায় না। ভিক্ষুক আবার রাজার পেছনে গিয়া বসলেন। বৈশা চিন্তা করে রাজায় যাওয়ার সময় বলবো। আবার ভিক্ষুক দেখে রাজা হাত বাড়াইলেন আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ কয় না? রাজা আল্লাহরে ডাইকা ডাইকা কয়, মাওলা ও রব্বে কারীম, মানসে আমারে রাজা কয়, আমি কি এর রাজা? তুমি না রাজা। সুবহানাল্লাহ কয় না? আমি কি রাজা নি? মানসে না কয় আসল রাজা হইলা তুমি। আমি তো তোমারতে কইয়া কইয়া তারারে নিয়া দেই। আমার দেশে অনেক দিন হয় বৃষ্টি হয় না, তুমি কিন্তু বৃষ্টি দিয়া দিবা। তুমি কিন্তু আমার দেশের অভাব দূর করে দেবা। ভূমিকম্প যে আর যেন না হয়, আমি তোমার কাছে ভিক্ষা চাই। আমার দেশে শান্তি দাও, ফসল দাও, আমার দেশে বৃষ্টি দাও। এবার শেষ কইরা যখন রাজায় যাইতে লইছে, ভিক্ষুকে আস্তে করে বাড়ি যাইতে আছে। রাজা ডাক দেয়া কয়, এদিকে আসো। একটা মানুষও নাই, তুমি বসে আছো, কার কাছে আসছিলা? কয় আপনার কাছে আসছিলাম। কয় তো আমি তো চলে যাইতেছি, তুমি যে কিচ্ছু বলতেছ না। কয় বলার কিছু নাই, জাগা চিন্না লাইছি। সুবহানাল্লাহ কয় না রে? তো বলার আর কিচ্ছু নাই, জাগা চিন্না লাইছি। রাজা কয় রহস্যপূর্ণ কথা, এটা কিতাগুলো রেতে কি জাগা চিনছ? রাজমশাই আইছিলাম ভিক্ষার লাগে, আমি আইতাম চাইতাম না, আরেকবার কইছি। আইয়া দেখলাম আমি কি ভিক্ষু, আপনি দিয়ে আরো আমারতে বটটা যেমনে সাউন্ড শুরু করছেন, থাকলেও তো আমিও আপনার দিলাম। ভিক্ষা করলে কি সে এমনি করে? আপনি কি শুরু করছেন? বৃষ্টি দাও, ফসল দাও, শান্তি দাও, অভাব দূর করে দাও, যেমনি আপনি ভিক্ষা শুরু করছেন। তা আপনি আমার তো আরো বড় ভিক্ষু, তো আমি আর আপনার সায়াম কিনতাম, এর লাগে আমি চাইছি না, যাইতাছি গা। তবে আপনার কাছে আইয়া আমার একটা লাভ হইছে। সব ভালো লাগতেন না? আমি জায়গাটা চিন্না লাইছি। আমরা তো রাস্তার মোড়ে বৈশা বৈশা মানুষের কাছে ভিক্ষা চাই। রাজা বাদশারা কই ভিক্ষা করে এতদিন জানতাম না। আজ যা জায়গা চিন্না লাইছি, এই দরজা তো শুধু রাজাদের জন্য খোলা না। রাস্তার ভিক্ষুক আর রাজা, পুরুষ আর মহিলা, বয়স্ক আর ছোট, ছেলে আর মেয়ে, যারাই চায় এই দরজা তো তাদের জন্য খোলা। সুতরাং চিন্তা করছি রাস্তায় রাস্তায় আর ভিক্ষা না, রাজা বাদশারা যার দরবারে ভিক্ষা করে, আজকে থেকে চাওয়া লাগলে ওই দরজায় চাইব। সুবহানাল্লাহ। সবাই যদি লাগে রাজারা যেখানে চাই ওইখানে চাইব। মুড়ে মুড়ে ফাই ফাই ভিক্ষা করে লাভ নাই। তিনি যখন দেয় ফাআলুল লিমা ইউরিদ, তিনি গন্যা গন্যা দেয় না রে। তিনি দিতে লইলে দেয় বেগাইর হিসাব, তিনি হিসাব কইরা দেয় না। তিনি আমার আল্লাহ। তিনি কে? পুলিশরা ডরাইও না, পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায়, দারোয়ানরা ডরাইও না,
দারোয়ানের চোখ ফাঁকি দেওয়া যায়। আপনারা বাজারও অশ্বদিয়া বাজারও আপনারা দারোয়ান রাখছেন যেন চুরি ডাহাতি না হয়। লেল্লিরা বৃষ্টি আইছে, লেল্লারা বাতাস, টিপ টিপ বৃষ্টি পড়তে আছে, দারোয়ানে জুড়াইতে আছে, পুলিশের গাড়ি তো বাড়ুইছে না থানাতে। এই টাইমে আপনি পাহারা দিয়ে যদি চুরি করেন তাহলে দারোয়ানে ঘুমায়, পুলিশ থানাত, লেল্লিরা বাতাস বা ঘুমায় হেবাড়ায়, ঠান্ডা ফাইয়া খেতাগাও দিয়া আপনি চুরি করলে দরুন না নাই। কিন্তু একজন দেখে, তিনি কে? আল্লাহর ভয় যদি কলিজায় পয়দা হয়, মানুষটা হয়ে যাবে একটা প্র্যাকটিসিং মুসলিম, মানুষটা হয়ে যাবে একজন পারফেক্ট মানুষ। এই মানুষটা ইচ্ছা করলে, এ ভাইয়ে তারিক ভাই একটা কথা কইছে, এটা সবটা কইতাম পারতাম না হন। এবারে বিজরা বাজারের সভাপতি তারিক ভাই একটা কথা কইছে, আমি কই আপনার কথার লগে আপনার জীবনটা মিলে না। ও তারিক ভাই, আপনার কথাটা যেটা কইছেন আমার কলজারা বেড়ায় কাপ দিয়ে উঠছে। ভাইও, আপনি যদি একটা টাকা আমার থেকে আপনি ইচ্ছা করলে আপনি চুরি দইরা নিলেন, আপনি ইচ্ছা কইরা মানুষের ঠেকাইয়া নিলেন, আটকাইয়া নিলেন, চুরি কইরা নিলেন, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? তো বিচার কি হিসাবে করবো না আল্লাহ করবো? বিচার কি আব্বাই করবো না আল্লাহ করবো? তো যেই আল্লাহ বিচার করব, হেই আল্লাহরে ডরাইও। তাইলে কি হবে? দুনিয়ার সবাই মৃত্যুর পরে দেখবে তোমার মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা কও? ডরাইবেন আল্লাহরে। এ ফাও ডরাইয়া লাভ নাই। কর্মীরা ডরায় না তারে, সুরে ডরায় পুলিশ রে, মুরিদে ডরায় ফিসাব রে, মুসল্লিয়ে ডরায় ইমাম রে। না বা না, এটা ডরানোর জায়গা না। ডরাইবেন আল্লাহরে। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিকদের অনুকরণ করবেন না। আমরা মুসলমানের ফুতাইত বেড়া, আমরা শৈলের ভিতরে আবু বকরের রক্ত, আমরা শৈলে উমর উসমান আলীর রক্ত, আমরা না মাঝে মাঝে চৌকুল নাই, রক্ত কখনো বেইমানি করে না। ঠিক কিনা কও? আমরা কেউ এমনি বুঝাইয়া কইছে না, আমরা বুঝাইয়া কেউ কইছে না। এই ভোট যে একটা আবাদত, এটা আমরা এতদিন জানছি না। ভোট সাংঘাতিক আবাদত। ভোট হলো আপনার কাছে আমানত। আপনি যদি যেমন তেমন জায়গায় ভোট দেন, আচ্ছা আরো সহজ কইরা কই, হ্যাঁ কইয়া নিতাম নি রে। মনে করেন আপনি জানেন তে সুর, তে ডাকাত, তে সাংঘাতিক খারাপ মানুষ, আপনি জান্না শূন্য তারে ভোট দিছেন পরে তে গম চুরি করছে, গম চুরি করলনের কারণে তার 1000 গোনা হয়েছে। আজ যা সাদা কাগজ লেখা লইয়া যান, মিলে মুস্তাক ফৈজু হুজুরে কইছে, এই 1000 গোনা আপনার ভোট ফাইয়া সুরে দায়িত্ব পাওয়ার কারণে তে এই গম চুরি করে 1000 গোনা হয়েছে। আপনি খুঁজনও লাগতো না, মেল দরবার করণ লাগতো না, তারা বাইতো যাওয়ান লাগতো না। মরণের পরে দেখবেন আপনার আমল নামা, ওই হাতে যে চুরি করে 1000 গোনা পাইছে 500 আপনার আমল নামায় অটোমেটিক আইয়া রইছে। কারণ আপনি যদি ভোট না দিতেন তে তো এমপি হইল নয়, তে যদি এমপি না হইতো গমচুরি করতে পারলো নয়, গমচুরি যদি না করতো তইলে গণ হইল নয়, তইলে আপনার ভোট ফাইয়া না এমপি হইছে, এমপি হইয়া না গমচুরি করছে। সুতরাং আপনিও গমচুরির ভাগ পাইবেন। অক্কারে গম ফান আর না ফান গোনা যে পাইবেন, ওকে মুডও টেনশন করেন না এই ব্যাপারে, অটোমেটিক গোনা দেখবেন আমল নামায় রয়েছে। আপনি করবেন, ও আমি তো জীবনে তো গোনা করলাম না, করতে আইলো কই যে আফে তাফে জায়গায় ভোট দিচ্ছে হেডি মাছ ধরিন্দার যেই বাঘ ডুলার আহুন্নারও হেই। আবার বুঝ না কাম করি, খুব ঠান্ডা মাথায় চিন্তা করিয়া কোন মানুষটা ভালো, কোন মানুষটা নামাজি, কোন মানুষটা আমানতদার, কোন মানুষটা সৎ, কোন মানুষটা আল্লাহর লগে মিছা কথা কইতো না, কোন মানুষটা মানুষটা না ডরাই আল্লাহরে ডরাইব, এইরকম মানুষগুলো আমরা নেতা চাই। ঠিক কিনা কম? তাইলে এই সমাজ সুন্দর হইব, আর নইলে এই সমাজ সুন্দর বানাইতে পারত না। তে আল্লাহরে ডরায় না, তোমারে ডরাইব কিন্তু। যেতে আল্লাহরে ডরায় না, তে পুলিশ ডরাইব কিন্তু। যেতে আল্লাহ ডরায় না, তে ইঞ্জিনিয়ার ডরাইব কিন্তু। তে তো যা মনটা ধরে তাই করবো। দেখো আল্লাহরে ডরাই না, মানুষের ডরাইয়া লাভ নাই। ঠিক কিনা কম? আজকে বাংলাদেশ হচ্ছেও তাই, হচ্ছেও তাই। আচ্ছা, যদি আমরা আল্লাহরে ডরাইতাম কি তৈল, এটা কি কয়ে নিতাম কুতুরা? মারহাবা কর না কেন? কাটা যেমন উঠলো, এগুলো দিয়ে যেমন কাটা উঠলো, যেমন খেয়াল করছেন আপনারা? আমি তো আন্দাজের লিগে দেখি না, এমনি লড়ছে দেখছি। উঠতেন না, নমুনা খারাপ। মারহাবা কর, শেষের দিকে যায়। আল্লাহর ডর থাকলে কি হয় দেখেন, আমরা তো মেম্বার হইতাম চাই, আমরা চেয়ারম্যান হইতে চাই,
আমরা এমপি হইতে চাই, উপজেলা চেয়ারম্যান হইতে চাই আব্বা। এইরকম একজন মানুষ ছিল রে, মানুষটার নাম ছিল হযরত উমর। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী ইন্তেকাল করছে, আবু বকর সিদ্দিক ক্ষমতা পাইছে, এবার হন প্রেসিডেন্ট খলিফাতুর রাসূল। এবার আইছে হগলে গিয়া ধরছে আবু বকর ইন্তেকালের পরে উমরে গড় বইয়া বইয়া কান উমরে ঘরে বৈশা বৈশা কান্দে। মানুষ কো ভাই আপনি কান্নাকাটি করতেছেন কিরে? কো ভাই রে আমি তো জানতাম তোমরা আমার বাড়িতে আসবা, আবু বকর ভাই সাহেবের পরে তোমরা সবাই মিললে আমারে ধরবা। আমি মাপ চাই ভাই, আমি মাপ চাই, আমারে তোমরা ক্ষমতা নিও না, আমারে প্রেসিডেন্ট বানাইও না। কত আপনি না গেলে কেড়ায় যাইব? আমারই তা চিন্তার দরকার নাই। আবার উমরে চিল্লান দিয়া কি কথাটা কইছে শুনো। উমরে কয় ভাই, উমরের মা উমরকে যদি জন্ম না দিত, উমর যদি শিয়াল কুকুর হইতো তাইলে কতই না ভালো ছিল। উমরের মা উমরকে জন্ম দেওয়ার কারণে আজকে উমর মানুষ হইছে। এর লেগে তোমরা খলিফা বানাইতা চাও? আপনি হইতেন চান না কেড়ে? আমি চিন্তা করে দেখলাম আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে, সুবহানাল্লাহ কয় না? আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, আর কুকুরটা যদি কিয়ামতের ময়দানে ডাক দিয়া কয় আল্লাহ আমি উমরের জমানায় মদিনা নামক রাষ্ট্রে ছিলাম, আমি কুকুর কেন না খাইয়া মারা গেলাম, উমর কেন হিসাব রাখলো না, জবাব চাই। সেই দিন আমি উমর জবাব দিতে পারবো না, এই ভয়ে আমি উমর খলিফা হইতে চাই না। তুমি নেতা হওয়ার জন্য পাগল, তুমি নেতা হইতে চাও। আর উমরে কি কয় শুনো, আশার নামাজ হয়ে গেছে, খাওয়া দাওয়া করে উমর কয়েক মিনিটের লেগা শুইছে। সব ঘুমায়, নিথর নিস্তব্ধ, কেউ জাগনা নাই। মনটা নরম করে বসো, গভীর মনোযোগের সাথে খেয়াল করে কথাগুলো শুনো। আমরা শেষের দিকে চলে আসছি, আগামীকাল অশ্ব দিয়া রাত থাকবে কিন্তু মাহফিল থাকবে না। মুশতাক ফয়েজি ইচ্ছা করলে আবার কালকে নিয়ে আসতে পারবা না। আমি তো তারিখ দিতেই পারি নাই। আমার তারেক, আমার বড় আদরের তারেক ভাই কই? এই যে তারেক ভাই বড় আদরের, আমার কলিজার টুকরা, উনি গেছে পরে আমার কোনোভাবেই খালি ছিল। আজকে মাহফিল ছিল আরেক জায়গায়, তখন আমি সন্ধ্যার পরে আপনাদেরকে তারিখ দিছিলাম যে মাগরিবের পরে আপনাদের এখানে কইরা ওই জায়গায় যাব। ওই জায়গায় কি এক কারণে মাহফিলটা মিস হয়েছে। তারেক ভাইকে বললাম তারেক ভাই ভাগ্য ভালো আমার, আমি উপযুক্ত সময়ে কথা বলতে পারবো আপনাদের এলাকার লোকদের সাথে, আমার ওই মাহফিলটা ক্যান্সেল হয়েছে, আমি মাগরিবের পরে আসবো না, রাত্রে 8টায় আমি আলোচনা শুরু করব। আমি সাধারণত সব জায়গায় আসার পরে আলোচনা শুরু করি। বেশি রাত্রে ওয়াজ করা এটা আমি সুন্নতের খেলাফ মনে করি, কারণ বেশি রাত্রে ওয়াজ করলে মানুষগুলা গিয়ে ফজরের নামাজ পড়বে না। আমাদেরও তো কিছু আবাদত বন্দিগি করা দরকার, খালি তো ওয়াজ করলে সারত না। আমরাও ঘুমের উঠতে কষ্ট হয়, শরীর তো এখন বয়স হইতে আছে, 36 বছর হয়েছে, এই বছর পর্যন্ত মাহফিল করতে। সুবহানাল্লাহ না তো? তা কারণে কারণে আইয়া ফুটছে আর কি, আউনের কথা আসিল না। একটু বসেন, আমি শেষ করে দিচ্ছি। এখন এশার নামাজের পরে কয়েক মিনিট ঘুমাইয়া উমরেও কথা কি বুঝতে আছেন আপনারা? কথা কয়েকটা খেয়াল রাখতেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আসার পরে উঠছে, উঠতেছিরা সামরার একটা সাবুক আছে ওনার, সামরার সাবুকটা লইয়া হাঁটতে আছে। হাঁটতে 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 একেবারে অজপাড়াগায় নিবৃত পল্লীতে বর্ডার এলাকায় গেছে গা। বর্ডার এলাকায় গিয়া হাঁটতে আছে, মৃদুমন্দ বাতাস, কোথাও রাত জাগা পাখি ডাকে, কোথায় যেন শিয়ালের ডাক শোনা যায়। উমর হাঁটতেছে মনের আনন্দে, হঠাৎ করে তার কানের ভিতরে আওয়াজ আসলো আম্মা আম্মা আম্মা, এমন দুইটা বাচ্চার কান্না শোনা যায়। উমর দিছে দৌড়, সুবহানাল্লাহ বলবেন না? দৌড়তে 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 ওই আওয়াজ লক্ষ্য করে উনি গেলেন।
গিয়া দেখে সির একটা তাবু, বর্ডার বেল্ট, সীমান্ত এলাকা, অজপাড়াগা, মানুষজনের বসবাস নাই, শুধু একটা তাবু দেখা যায়। তাবুদার ভিতরে মিটি মিটি আলু জ্বলে রে। ওমর গিয়া দেখে দুইটা বাচ্চা ফ্যাটটা মাটিত লাগাইয়া শুইয়া রইছে, দুইজনের ফ্যাটের নিচে দুইটা পাথর দিয়া রাখছে। আর মহিলারা চুলার ভিতরে আগুন জ্বালিয়া একটা ফাতিলার ভিতরে 2-3টা পাথর দিয়া কাঠি দিয়া লাড়তে আছে। বাচ্চারা কান্দে, ওমর কান পেতে শুনে। বাচ্চারা কয়, আম্মা 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 গো, তুমি না কইলা কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নাই। তুমি না সকালবেলা কইলা 3 দিন ধরে খাই না গো আম্মা, তুমি বললা বাবা আর কান্দো না, মুসলমানের দেশ আইয়া পড়তে আসি, এখনো খানার অভাব নাই। তোমরা চিন্তা করো না, খানা আইতে আসি, রেডি করতে আসি, রান্না করতে আসি। বাচ্চাগুলোকে আম্মা খাবার দাও, নাইলে বাঁচব না গো আম্মা। ওমর দেখে মহিলা ফাতিলার ভিতরে পানি আর পাথর লাড়ে, মিথ্যা সান্ত্বনা দেয়, খাবার যে নাই উমরে বুঝা ফালাইছে। মায় মনে করছে ঘুমাই গেলে আর তো কানবে না, এই জন্য মিথ্যা সান্ত্বনা দেয়। উমর দিছে দৌড়, দৌড়তে 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 পৌর মানুষটা একেবারে বুড়ো হইছে না, জোয়ানো নাই, কিছু দাড়ি ফাঁকছে, কিছু দাড়ি কালার হইছে, সাদা আধা পাকা আধা কাঁচা দাড়ি, আধা পাকা আধা কাঁচা চুল। ওমর দৌড়াইতে দৌড়াইতে মদিনায় গিয়া যে গোডাউনের দরজার কাছে দাঁড়াইয়া ডাক দিছে, দারোয়ান দরজা খুলে দিছে। ওমর কয়, তাড়াতাড়ি করো, বস্তার ভিতরে কিছু আটা ঢোকাও, কিছু সবজি ঢোকাও, কিছু খেজুর ঢোকাও। ঢোকানো হলো। ওমর বললেন, মুখটা বেঁধে দাও। মুখটা বেঁধে দেওয়া হলো। ওমর তাকাইয়া দেখে পেছনে 2টা কর্মচারী দাঁড়াই রইছে। ওমর কয়, তোমরা কারা? কয়, আমরা এই রাষ্ট্রের কর্মচারী। কয়, কেন এসেছ? কয়, আমরা আওয়াজ শুই না, ঘুম ভেঙে গেছে, আপনার আওয়াজ শুই না। বস্তা নিয়ে কই যাওয়া লাগবে? আপনি সামনে সামনে যান, আমরা বস্তা নিয়ে আসতেছি। ওমর কয়, কিসের বস্তা? কই যে বস্তা রেডি করলেন। ওমর মুচকি হেসে কয়, দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথা। দায়িত্ব আমার মাথায় বস্তা উঠাই দাও। কর্মচারীরা কয়, আমরা রিজাইন দেব, আমরা চাকরি করব না। সব যদি আপনি পারেন, আমাদেরকে আপনি কেন রাখছেন? ওমর কয়, মাশাআল্লাহ, বস্তা নেওয়ার খুব শখ। কয়, শখের কি আছে, এটা আমার দায়িত্ব। ওমর কয়, ঠিক আছে, আমি বস্তা দেব, একজনের মাথায় দেব, তবে শর্ত আছে। কয়, কি শর্ত? কয়, কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমার মাথার একটা গোনার বস্তা হইব। গোনার একটা বস্তা হবে। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ উমর। উমরে কান্দে আর কয়, বাবারা, হাসরের ময়দানে আমার একটা গোনার বস্তা হইব রে। এই গোনার বস্তাটা তোমাদের ভিতরে যে নিতে রাজি হইবা, আমি আজকে তার মাথায় আটার বস্তা দেব। এখন আর কেউ আগায় না, 2 জনের আর কেউ আগায় না। ওমর বলে, জানতাম কেউ আগাবা না। আটার বস্তা নিতে চাও, গোনার বস্তা তো কেউ নেবা না। আমার আটার গোনার বস্তা যেহেতু আমি নেওয়া লাগবে, আমার আটার বস্তা আমার মাথায় দাও। 2 জন ধরে ধরে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, নবীজি যার ব্যাপারে বলেছেন, আমার পরে নবী নাই, আমার পরে নবী থাকলে উমর নবী হইতো। সুবহানাল্লাহ কয় না? ওই অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর আটার বস্তা মাথায়, ফেরেশতারা চিৎকার করে কাঁদতেছে, আল্লাহ, এটা তুমি কি মানুষ বানাইছো? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটার বস্তা লইয়া দৌড়া, এটা কি মানুষ বানাইছো? আকাশের 4টা লজ্জা পাইয়া ব্যাগের আড়ালে লুকাই গেছে। এটা আমি কি দেখলাম? এটা আমি কি দেখলাম? ওমর আটার বস্তা নিয়ে দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে
ওই মহিলা দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। দরজা দাঁড়াইয়া কয় আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম। কে বাইরে দাঁড়াইয়া সালাম দেয়? ওমর কয় আম্মা। ও আম্মা, আপনি আমার চিনবেন না গো আম্মা, দয়া করে একটু দরজা খুলেন। মহিলা মনে করছে মরুভূমির কোনো পথিক বোধহয় সাহায্যের জন্য আসছে। মহিলা কয় বাবা, আমার আম্মা ডাক্য না, আমার আম্মা ডাক্য না, আমি মা হওয়ার উপযুক্ত না। জন্ম দেওয়া 2টা বাচ্চা 3 দিন ধরে খাইতে দিতে পারি না, আমি কিসের মা? আমি কিসের মা? আমার মা ডাক্য না, আমি মা না, আমি কারো মা না, আমি মা হওয়ার উপযুক্ত না, আমার আম্মা ডাক্য না, আমি কিসের মা? আম্মা আপনি অস্থির হইয়েন না, আপনি দরজা খুলে দেখেন কে দাঁড়াই রয়েছে। কয় কে তুমি বাবা? আম্মা একটু দরজাটা দয়া করে খুলেন। মহিলা দরজা খুলে দিলেন। তাকাইয়া দেখে আদা ফাঁকা আদা কাঁচা দাড়ি লইয়া চুল লইয়া এক বেড়ায় বস্তা মাথাত লইয়া খেলি রইছে। মহিলা তো আর উমর চিনে না। মহিলা কয় কে বাবা তুমি? চিনলাম না। কয় কাশি আমার বাড়ি আম্মা, আমি টের পাইছি গো আপনার ছেলেরা এখনো কিচ্ছু খায় নাই আম্মা। ও আম্মা, আমার ঘরে কিছু আটা ছিল, কিছু খেজুর ছিল, সবজি ছিল, আমি নিয়ে আসছি গো আম্মা, একটু ধইরা বস্তাটা নামান। মহিলা ধরে বস্তা নামাইলেন। ওমর কয় আম্মা দৌলা আটা বার কইরা কয়টা রুটি বানান তাড়াতাড়ি কইরা। আচ্ছা, আগুনটা দিয়ে নিব্বা গেছে চুলার। আম্মা চিন্তা কইরেন না, তাড়াতাড়ি আপনি আটা গুল্লা রুটি বানান, এই ফাঁকে আমি ফু দিয়া আগুন ধরাই দে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ফু দিয়ে আগুন ধরায়। আর মহিলা রুটি বানায়া বানায়া ওমরের হাতে দেয়। ওমর তাওয়ার ভিতরে দিয়া সেঁকতে আছে। 2টা রুটি বানানো হয়ে গেছে। ডাক ডাক আম্মা, আম্মা, আম্মা গো, ভাইদের কি ডাকবো নাকি? বাবা 3 দিন ধরে খায় না, ডাকো। ওমর ডাকলেন ভাইয়েরা উঠো, খাবার রেডি হয়ে গেছে, উঠো। ওমর কয় বাচ্চারা যখন উঠলো আমি তখন রুটি টুকরা টুকরা করে খেজুরের বিচিটা ফালাইয়া রুটির ভিতরে খেজুরটা দিয়া আমি বাচ্চাদের মুখের কাছে নেই। আমি মুখের কাছে নেই একজনের, 2টা মুখ সাথে সাথে আইসা পড়ে। আমি একটা মুখ ধইরা আরেকটা মুখে দেই। আমার কলজা চিরা যাইতেছিল। মানুষ বুঝি খাওয়ার জন্য এমন পাগল হয়? 3 দিন খানা পায় না, পাগল তো হবেই। ওমরের গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ওমর খাওয়ায় আর কান্দে। মহিলাটা রুটি বলতে আছে আর চাইতে আছে, মানুষটারই কানতে আছে। মহিলা বুঝছে রে, এই মানুষটা দেখতে যত শক্ত, মনটা তার চাইতে অনেক বেশি নরম। মহিলা কয় বাবা, আমি চিনি না তুমি কে, তবে তোমার মতো মানুষ থাকতে মদিনার প্রেসিডেন্ট উমর হইল কেমনে? সুবহানাল্লাহ কয় না? আমি জানি না তুমি কে, কে তোমার পরিচয় আমি জানি না। তোমার মতো মানুষ থাকতে ওমর রে মানুষে খলিফা বানাইল কেমনে? আমি যে সকালে ঢুকলাম, দুপুর গেল, দুপুর পার হইয়া বিকাল হলো, সূর্য হারিয়ে গেল, মাঝরাত পার হয়ে গেল, কই তোমার খলিফা ওমর? একবারও তো আসলো না। কিশোর খলিফা উমর? তুমি থাকতে খলিফা উমর হয় কেমনে? আমি সকালবেলা বের হয়ে যাব, মদিনার রাস্তায় ঘুরে ঘুরে বলবো ওমর রে বাদ দিয়া যেন তোমারে খলিফা বানাই দেয়। তুমি খুব ভালো মানুষ, ওমর খলিফা হইতে পারবে না, তুমি হবা খলিফা। ওমরে কয় আম্মা এখন কথাবার্তা বন্ধ করেন, আপনিও একটা রুটি খান। কয় বাবা আমি খাবো না, সকালবেলা বাচ্চারা আবার কানবে। কয় আম্মা সকালের চিন্তা আর কইরেন না, আমি যখন আইসা পড়ছি গো আম্মা, আপনার ঘরে খাবারের আর অভাব থাকবে না। আম্মা, ও আম্মা, সকালবেলা আপনি মসজিদে নববীতে আইসেন, উমরের লগে আমার বড় খাতির গো আম্মা। সুবহানাল্লাহ কয় না?
আমি যা বলি উমর তাই করে, আমার কথার বাইরে উমর যায় না। সকালবেলা আপনি মদিনায় আইসেন, ওই মদিনার মসজিদের ভিতরে উমর থাকবে, সেখানে আপনি গিয়া হাজির হইলে আমি বলবো আম্মা আপনি আইসেন। সকালবেলা মহিলা গেছে, উমর দর সারা রাত ঘুমাইতে পারছে না, গিয়া সেরা ফজরের টাইমে যখন মসজিদে বইছে, দেখে যে মহিলারা দরজার ফাঁকে দাঁড়াইয়া দুইটা বাচ্চা লইয়া দাঁড়াই রইছে। মহিলা এখন জিগায়, ভাই এই মসজিদের ভিতরে উমর কোনটা? সুবহানাল্লাহ। আর একজন মানুষরে জিগায়, ভাই মসজিদের ভিতরে উমর কোনটা? লোকটা আঙ্গুল দিয়া দেখাই দিছে ওই লম্বা মানুষটা যে এইটাই উমর। মহিলাকে ওইছে কাম, এইটা যদি উমর হয় খাইছি ধরা, আমি তো গালাগালি করছি, এইটাই উমর। মহিলা তাকায়া দেখে রে, আঙ্গুল দিয়ে ওই মানুষটারে দেখাইছে যেই মানুষটা রাতের বেলা ফু দিয়া আগুন ধরাইছে। মহিলা দিছে দো, ওমর দেখা দিছে দো, সামনে গিয়া দাঁড়াইয়া কয়, আম্মা ও আম্মা কেন তুমি পালাও গো আম্মা? মহিলা কয়, বাবা আমার জালখানায় দিও না, আমি তোমারে শোনাইয়া শোনাইয়া কত গালি গালাজ করছি, তোমারে লইয়ে তো গালি গালাজ করছি, বাবা আমি চিনি নাই, আমি বিদেশি মহিলা। ওমর কয়, আম্মা ও আম্মা গালি যদি দিতেন মন ডাকা আরো দুইটা গালি দেন। আম্মা আপনি যে কষ্ট পাইলেন, আপনার বাচ্চারা যে কষ্ট পাইল, এই যে চামড়ার চাবুকটা নেন, আমি পাঞ্জাবি খুইলা দাঁড়াই, আপনি কয়েকটা পিঠা দিতে মন চাইলে পিটান, গালি দিতে মন চাইলে গালি দেন, পিঠাইতে মন চাইলে পিঠান। আম্মা আপনার কাছে একটা অনুরোধ আছে আমার, আপনি এই দুনিয়াতে যা মন চায় করেন আম্মা, আমি কিচ্ছু বলবো না, তবে আমার অনুরোধ কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে আম্মা বিচার দিয়েন না। আম্মা আম্মা যা মন চায় আপনি করেন, পিটাইতে মন চাইলে পিটান, আমার অনুরোধ গো আম্মা, আমি এটা ডরাইছিলাম আম্মা, আমি খলিফা হইতাম চাইছি না, তারা জোর করে আমার খলিফা বানাইছে আম্মা, আমার বড় ভয় লাগে, আপনার যা মন চায় আপনি করেন, দয়া করে কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর কাছে বিচার দেবেন না, আপনি আমার লগে ওয়াদা করেন। মহিলাও কান্দে, ওমরও কান্দে। মহিলা কয়, এটার নাম যদি ইসলাম হয়, এইটার নাম যদি মুসলমান হয়, তাহলে আর চাইতে সুন্দর ধর্ম কি আর হয়? এর চাইতে ভালো মানুষ কি আর হয়? আজকে আমরা কেন মানুষে ভালো মানুষ কয় না? আমরার কলজার ভিতরে সব ডর আছে, শুধু আল্লাহর ডর ছাড়া। ভাই কাউরে ডরাইও না। ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, আল্লাহ কয় নবী ডরাইবেন শুধু আল্লাহরে, আর আমি বলি অর্শদিয়ার মানুষ ডরাইবা শুধু আমার আল্লাহরে। আল্লাহ ছাড়া কারো ভয় এই অন্তরে যেন জায়গা না হয়, এমন কোনো কাজ করবা না যেটা আল্লাহ বেজার হয়ে যায়। এই জমিনে আমরা আছি, এই জমিনটা কার? সবাই জুড়ে বলেন কার? আমাদের মাথার উপরে আকাশটা কার? এই বাতাসের ভিতরে অক্সিজেন এটা দিছে কে? তাইলে বাতাস আল্লাহর, জমিন আল্লাহর, আকাশ আল্লাহর। এবার নিজের বিবেককে জিজ্ঞেস করে জবাব দিবা, তাইলে আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, তুমিও আল্লাহর, আমিও আল্লাহর। এবার বলো দেখি এই জমিনের শাসন চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া বাংলার মুসলমান কিচ্ছু মানে না, ঠিক কি না? আল্লাহ যেন কবুল করে। ৩৬ বছর। এই যে ভাই লোকটা একটু বসন্ত, ছেলে এদিকে বসো, আমিন কন, জোরে কন। আমি আর লম্বা কথা না, শুধু একটা কথা বলি। ৩৬ বছর মুশতাক ফয়েজি মাহফিল করি দেশে, দেশের বাইরে। মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া এই মনটায় সাক্ষী দিছে
তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এটা আমার মনের কথা, মনটাই সাক্ষী দিছে তোমরা মাহফিল আল্লাহ কবুল করছে। ভাই এই কবুল মাহফিলটাতে যাইবা গা, আব্বার লেগে কুদুর কান্তা না, আম্মার লেগে কুদুর কান্তা না, নিজের গোনাডি মাপ চাইতা না, সবাই মিলে আজকে নিজের গোনাগুলা মাফ চাইব। মাফ না চাইয়ে আমরা একজনও এখান থেকে যাব না কোন। আমি সবাই নামাজের মতো করে বসে, যারা দাঁড়িয়ে আছেন তখন আমি কিচ্ছু বলি নাই, ওই যে কোনায় যারা দাঁড়িয়ে আছেন এখন বসেন, আমরা তওবা করব, আর কোনো কথা নাই, শেষ, ওয়াজ শেষ। সবাই বসো, সবাই বসেন, সবাই বসেন, নামাজের মতো করে বসেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই তওবা করতেছি কার কাছে? এই উঠে আডে কাটার, এটা তার গোনা নাই। আমরা তওবা করতেছি কার কাছে? গোনা করছি কার কাছে? এই মাহফিলটা সুন্দর করে সাজাইছে।